আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি একটা ঝটপট বিকেলের নাস্তা নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। যে একটা নাস্তা নিয়ে বিকেলে সর্বপ্রথমে দুধ আমি দিয়েছি কুসুম গরম, 2 চামচ ইস্ট দিয়ে নিলাম। দুইটা ডিম ভেঙে দেব। ভালো মানের ইস্ট হলে পারে ময়দাটা ভালো ফুলবে, আর ভালো মানের যদি ইস্টটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পারে ফুলবে না। এটা একটু ফলো করবেন। 2 চামচ চিনি স্বাদ মতন দিলেই হবে। এই নাস্তাটা বানালে আপনি মুখে লেগে থাকা মতন টেস্ট পাবেন। যে আপনি যারাই নাস্তাটা খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে, বারবার খেতে চাবে। এটা আমি ময়দাটা দিয়ে নেব। আমি ময়দাটা দিয়েছি, আপনারা আটা দিয়েও বানাতে পারবেন। ভালো করে এটা মিক্সড করে আমি স্বাদ মতন লবণ দিয়ে নিলাম। লবণটা দিতে ভুলে গেছিলাম। এখন হাত দিয়ে চামচ দিয়ে হবে না, এটা একটু হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। যত ভালো করে মাখানোটা হবে ততই রুটিটা ফুলবে। এই রুটিটা আপনি শুধু মানে খাইতেও ভালো লাগবে, আপনি সস দিয়ে খাইতেও ভালো লাগবে। আর যদি মনে করেন যে আমি গোশের ঝোল দিয়ে খাবো, গোশ দিয়ে খাবো, সেটাও খেতে পারবেন। এক কথায় অসাধারণ হয়। এটা না খাইলে বুঝবেন না। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এখন আমি এটা রেস্টে একটু হাতের সাথে তেল দিয়ে এটা করে রেস্টে রেখে দেব। যদি সময় থাকে তাহলে আধা ঘন্টা রাখবেন। আর এখন দেখতেই পাচ্ছেন অনেক তো ফুলছিল, পর্যাপ্ত পরিমাণে ফুলছে, কিন্তু এটা এখন আমি হাওয়াটা বের করে দিয়ে ভালো করে এটা ছেনে নেব। যত মাখবেন ততই এটা আরও নরম হবে। এখন আমি তেল দিয়ে এটা বেলনা দিয়ে করলেও হয়, হাত দিয়ে করলেও হয়। তো আমি বেলনা দিয়ে করব না, আমি হাত দিয়েই এটা করে নেব। একটু ডিজাইন করে দিলে পারে ভালো হয়। যদি ভালো লাগে তাহলে ডিজাইনটা করবেন, আর যদি না হয় তাহলে স্কিপ করে যাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর নেক্সটে কি ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব নিয়ে আসার জন্য। আমি যে পরিমাণ ময়দা নিয়েছিলাম, আটার খামির করছি, সে পরিমাণে আমার রুটি হয়েছে 7টা। রুটিটা এত পরিমাণ নরম হয়, আপনাদের কি বলবো, মুখে দিলেই মিলে যাবে। এভাবে একদিন বানাই দেখবেন, খাইতে গেলে তখন বুঝবেন যে কেমন, বারবার খেতে মন চাবে। অনেক ফুলছে।
আর তেল দিয়ে ভাজলে যে তেল ভিতরে যাবে, কিন্তু তেল ভিতরে যাবে না, একেবারেই শুকনা থাকবে, এটা সমস্যা নেই। বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, বিকেলের নাস্তাতে করতে পারবেন। এভাবে আমি সবগুলোই ভেজে নেব। আমার পুরাটাই বানানো শেষ। এখন সস ঢেলে নিলাম, নিয়ে আপনাদের ভেঙে একটা দেখালেই বুঝতে পারবেন যে ভিতরে কিন্তু অসাধারণ হয়েছে। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার ছোট্ট পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমিও দোয়া করি আপনাদের পরিবারের জন্য সুস্থ থাকে, ভালো থাকে সবাই। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।